আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমরা আজকে কমপ্লেক্স নাম্বারের 4th ক্লাস নিয়ে শুরু করব। আমরা অলরেডি 3টা ক্লাস নিয়ে ফেলছি। সেই ক্লাসগুলোতে আমরা কমপ্লেক্স নাম্বারের বেসিক নিয়ে আলোচনা করছি। আজকেও আমরা কমপ্লেক্স নাম্বারের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের বর্গমূল কীভাবে বের করতে হয়। বর্গমূল কীভাবে বের করতে হয় আমরা এই নিয়মটা শিখবো। এটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এর সাথে হচ্ছে আমাদের যখন অ্যাডমিশন টেস্ট হবে সেখানে সব জায়গাতে মোটামুটি কোয়েশ্চেন থাকে এখান থেকে। তো আমরা আজকে কমপ্লেক্স নাম্বারের ম্যাথগুলো করার জন্য আমরা 2-3টা নিয়ম দেখবো যে আসলে এমসিকিউতে কীভাবে করতে হবে, সিকিউতে কীভাবে করতে হবে। ঠিক আছে, আমরা একটু শুরু করি ক্লাসটা। আচ্ছা, প্রথমটা হচ্ছে বর্গমূল বের করা। বর্গমূল বের করার কথাটা মানে কি? এটা বের করার কথাটা মানে হচ্ছে, তোমাকে আমি একটা সংখ্যা দিলাম, মনে করো সাপোজ √25। এটাকে বর্গমূল করলে কি আসবে? +-5। আমরা কিন্তু সবাই এটা জানি যে একটা সংখ্যাকে বর্গমূল করা মানে হচ্ছে তার উপরে রুট করা। আচ্ছা, যদি আমি বলতাম √a², এটাকে বর্গমূল করলে কি আসবে? +-a। দেখো, এটাও কিন্তু আমরা জানি। আচ্ছা, যদি বলতাম যে √−16, দেখো এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে এটা কমপ্লেক্স নাম্বার, এটা ক্যালকুলেটর দিলে কিন্তু সে সলভ করতে পারবে না। তাহলে এটা কি করতে হবে? আমরা জানি যে এটা হচ্ছে 16i² করতে হবে, দেন আমরা এটাকে লিখবো +-4i। এইটা হচ্ছে আমাদের সেই অ্যান্সারটা। আমরা কিন্তু বর্গমূল করতে হয় এইভাবে। সো আমরা চেষ্টা করব যে যেন কোনোভাবে সামহাও একটা সংখ্যার উপর যদি বর্গমূল দেয় সেটাকে যেন একটা হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসতে পারি। আমরা এরকম একটা হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসতে পারি। তাহলে আমরা কি লিখতে পারবো? +- আমরা লিখতে পারবো a+b, বা এরকম টাইপে লিখতে পারবো। সো বর্গমূলের অঙ্ক যখন আমরা করবো তখন আমাদের টার্গেট থাকবে যে যে সংখ্যাটা দিবে তাকে যেন একটা আমরা হোল স্কোয়ার ফর্মে তুলতে পারি, দেন তার উপর রুট করলে কিন্তু আমরা ইজিলি অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো একটা অঙ্ক দেখি আমরা। সাপোজ আমাদের একটা কোশ্চেন দিছে যে -7 + 24i এটা বর্গমূল কত হবে। তো এখন তুমি এই অঙ্কটা যখন করবা, এটার অনেকগুলো টেকনিক আছে, আমরা সবগুলো টেকনিক দেখব। আগে আমরা সব থেকে সহজ টেকনিকটা দেখবো যে কীভাবে আমরা সহজে করতে পারি। ঠিক আছে, দেখো -7 + 24i এর বর্গমূল। তো এখন তুমি যদি এটা ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসালে কিন্তু দেখো আমরা কিন্তু এখানে যদি ক্যালকুলেটরে এটা বসাই যে -7 + 24i, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেটর এটা দেখা সলভ করে দিবে না। ঠিক আছে, সো আমরা এটা করতে পারবো না। আমরা যে কাজটা করতে পারি, দেখো আমরা ফার্স্টে দেখবো যে এখানে কমপ্লেক্স পার্ট কোনটা, সেটা হচ্ছে 24। আমরা ওই 24টা এখানে লিখবো, 24i, এটা হচ্ছে কমপ্লেক্স পার্ট। এখন আমাকে বলো এই কমপ্লেক্স পার্টের পাশে সহগটা বা কোএফিসিয়েন্টটা কত আছে? কত আছে বলো তো? 24। আচ্ছা, এটাকে প্রথমে 2 দিয়ে ভাগ দাও। ভাগ দিলে কত আসে দেখো তো? 2 দিয়ে ভাগ দিলে আসে হচ্ছে 12। আচ্ছা, 12কে তুমি দুইটা সংখ্যার গুণফল আকারে লেখো। জাস্ট দুইটা সংখ্যার গুণফল কীরকম হতে পারে দেখো? 3, 4। অথবা 12 কী হতে পারে? 12 হতে পারে 6 আর 2। দেখো তো আমরা বুঝছি কিনা? আমরা এটাকে দুটো সঙ্গে গুণফল আকারে লিখলাম, হয় 3, 4 অথবা 6, 2। আচ্ছা, এবার 3কে স্কোয়ার করো, দেখো তো কত আসে? 9। 4কে স্কোয়ার করো, কত আসে? 16। আচ্ছা, 9 এবং 16 যে নাম্বারটা আমরা পাইলাম, এই নাম্বারটাকে যোগ অথবা বিয়োগ করলে সামনে যে নাম্বারটা আছে -7, এটা হয় কিনা? 9 এবং 16 এটাকে যোগ অথবা বিয়োগ করলে সামনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা হয় কিনা দেখো তো? হ্যাঁ, হয়। আমরা যদি 9 থেকে 16 বিয়োগ দিই তাহলে কিন্তু আমরা -7 পাই। কিন্তু তুমি এখানটা একটু খেয়াল করো যে আমি এটাকে আমি লিখলাম না। 6কে স্কোয়ার করলে কত হয়? 34। আর 2কে স্কোয়ার করলে কত হয়? 4। আচ্ছা, 36 এবং 4কে আমরা কি মানে স্কোয়ার করলে বিয়োগ করলে আমরা কি -7 লিখতে পারি? দেখো তো, লিখতে পারি না। সো আমরা এই জিনিসটা কিন্তু নিতে পারবো না। আমাদেরকে এমন একটা নাম্বার চুজ করতে হবে যেন সেটাকে স্কোয়ার করলে আমাদের কি হয়, আমরা বর্গ করার পরে যে মানটা আসবে সেই মানটাকে বিয়োগ করলে বা যোগ করলে যেন এই মানটা আমাদের আসে। সো আমরা দেখলাম যে এটার মধ্যে এটা আসছে। স্যার, আমি ডিসিশন ফাইনাল করে ফেললাম যে এটা আসলে এটা হবে। এটা কিন্তু 12 হইতো, কিন্তু সেটাও কিন্তু হবে না। সো আমাদেরকে খেয়াল করতে হবে যে কোন নাম্বারটাকে স্কোয়ার করলে যে মানটা আসবে সেই মানটা বিয়োগ করলে যেন সামনে এই সংখ্যাটা পাওয়া যায়। কোন সংখ্যাটা? এই যে এই সংখ্যাটা যেন পাওয়া যায়। সবাই কি বুঝতে পারছি? তাহলে স্টেপ 2 শেষ। আচ্ছা, স্টেপ শেষ, আমরা নেক্সট আসি। আমরা এখানে যেটা করব, দেখো আমরা হচ্ছে এই -7 জায়গায় লিখবো হচ্ছে এই নাম্বারটা 9 - 16 + 24i। দেখো আমরা এই নাম্বারটা লিখে দিলাম, জাস্ট 9 - 16। এবার আমরা 9কে স্কোয়ার করবো, 9কে করবো হচ্ছে 3² + 24i। আমরা 16কে লিখবো হচ্ছে 16i²। দেখেন তো বুঝছেন কিনা? এবার দেখো আমি কিন্তু এটাকে ইজিলি লিখতে পারি যে 3 + 4i এর হোল স্কোয়ার। এই দেখো আমি এটা ইজিলি লিখতে পারি 3² + 2ab + b²। সো এইটা হচ্ছে আমাদের এই সংখ্যাটাকে
আমি একটা পূর্ণবর্গ আকারে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে আমাকে বলো যদি আমি এটা পূর্ণবর্গ আকারে লিখি তাহলে আমি এটা লিখতে পারবো কি, দেখো তো, আমি এটা লিখতে পারবো যে এটার বর্গমূল হচ্ছে -7 প্লাস 24i এর বর্গমূল হচ্ছে কি +-3 প্লাস 4i। দেখেন তো এটা বুঝছেন কিনা? খুবই সহজ নিয়ম, আমরা কিন্তু জাস্ট এটার উপরে এক্সক্লুড করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এটাকেই বলতে পারি আমাদের সেই অ্যান্সারটা, ঠিক আছে? সো আমরা একটু আবার নিয়মটা খেয়াল করি। আমরা আবার নিয়মটা খেয়াল করি। ফার্স্টে দেখবো যে এই যে অবাস্তব সংখ্যাটা তার পাশে কি আছে 24, বা সহগটা কি আছে, সেই সহগটাকে আমরা দুটো ভাগ করব। ভাগ করে যে সংখ্যাটা আসবে সেটাকে দুটোর সঙ্গে গুণফল আকারে লিখবো, যেন সেটাকে স্কোয়ার করে যে মানটা পাওয়া যায় সেই মানটা যেন এটাকে যোগ বিয়োগ করলে এটা পাওয়া যায়, দেন বাকিটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এটা হচ্ছে এবার স্টেপটা খেয়াল করো। আমি এই স্টেপগুলোকে জাস্ট ধাপে ধাপে লিখে দিচ্ছি। প্রথমে দুই আনতে হবে, বা দুই না থাকলে দুই নিয়ে আসতে হবে, দুই ভাগ করতে হবে, তারপর স্টেপগুলো সব এখানে লেখা আছে। সো এই স্টেপগুলো পড়া থেকে আমার কাছে মনে হচ্ছে তুমি অঙ্কগুলো করাটা আরও বেটার হবে। ধরো একটা অঙ্ক তোমাকে আমি দিলাম 7 - 30√-2। তুমি প্রথমে কি দেখবা যে এখানে অবাস্তব অংশটা কোনটা। এখানে কিন্তু অবাস্তব অংশ তুমি খুঁজে পাচ্ছ না, দেখো তো পাচ্ছ? কারণ এখানে আই মার্কা জিনিস নাই। তাহলে আমি আই মার্কা জিনিসটাকে নিয়ে আসি। দেখো তো এটাকে আমি লিখতে পারি কিনা যে 7 - 30√2i²। দেখেন তো আমরা এরকম লিখতে পারি কিনা? যদি এরকম লিখতে পারি আমি কিন্তু পরের দিনে লিখতে পারবো 7 - 30√2i। দেখো এইটুকু আমরা বুঝতে পারলাম কিনা? আমরা একটা আই মার্কা জিনিস নিয়ে আসলাম। এখন এই আয়ের পাশে কি আছে? আয়ের পাশে আছে হচ্ছে 30√2। আচ্ছা, এটাকে আমরা লিখলাম, দেন এটাকে 2 দিয়ে ভাগ করে ফেলো। প্রথম স্টেপ 2 দিয়ে ভাগ করে ফেলো। 2 দিয়ে ভাগ করলে কত আসে? 15√2। দেখো তো বুঝছো কিনা? এবার এটাকে দুইটা সংখ্যার গুণফল আকারে লেখো। কোন দুটো সংখ্যার গুণফল আকারে লিখবা? তুমি এখানে যদি লিখো 3√2 আর 5, এটা লিখতে পারো। অথবা তুমি লিখতে পারো 15√2কে তুমি লিখতে পারো যে 15√2, তাই না? এরকম অনেক অনেক গুণ আকারে লিখতে পারো, কিন্তু তোমাকে সেই দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হবে, যেন সেটাকে স্কোয়ার করলে, যেমন এটাকে যদি আমি স্কোয়ার করি 3 × 9 = 18, আর এটাকে স্কোয়ার করলে আসে হচ্ছে 25। দেখো এটাকে স্কোয়ার করলে কিন্তু অনেক বড় একটা নাম আসবে, তাই না? এটাই করলে হচ্ছে 225, আর এটাই করলে 2। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে এই সংখ্যাটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে যে মানটা আসছে 18 এবং 25, সেটাকে যোগ অথবা বিয়োগ করলে আমার এই সামনের সংখ্যাটা আসে কিনা দেখো তো, আসে কিনা? হ্যাঁ আসে। 25 থেকে যদি আমি 18 বিয়োগ করি তাহলে কিন্তু এই সংখ্যাটা আসে। তার মানে এইটা কিন্তু আমি আর লিখতে পারবো না। পারবো? দেখো তো, এটা লিখতে পারবো না। তাহলে আমি এখানে কি লিখবো? আমি এখানে লিখবো হচ্ছে 7 মাইনাসের জায়গায় আমি লিখবো হচ্ছে 25 - 18 - 30√2i। এটা লিখে ফেললাম। সবাই একটু বুঝতে পারছি? খুবই ইজি, কোনো কঠিন কোনো কিছু না। আচ্ছা, এবার দেখেন আমাকে হোল স্কয়ার ফর্মে নিয়ে আসতে হবে। আমি কি এখানে লিখতে পারবো 25 - 30√2i প্লাস এই যে 3√2, এইটাকে লিখতে পারবো 3√2i এর হোল স্কোয়ার। এইরকম লিখতে পারবো কোনটাকে? এই যে -18কে। দেখো তো এটা বুঝছে কিনা? কারণ 18 মানে তো 3√2, তাই না? তাহলে এই 18 জায়গায় 3√2 লিখছি, আর -1 জায়গায় মাইনাসের জায়গায় লিখছি i² লিখছি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এটা হচ্ছে 5 - 3√2i এর এই যে হোল স্কোয়ার। দেখো আমি পেয়ে গেলাম। তাহলে আমাদের বর্গমূল কি হবে? বর্গমূলটা হচ্ছে জাস্ট, দেখো তো কি আসে বর্গমূলটা? জাস্ট +-5 - 3√2i। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সোজা, জাস্ট তুমি বেসিকটা বুঝো। এখানে কিন্তু কোনো কঠিন কোনো কিছু না, ঠিক আছে? এবং তোমার অ্যান্সার সবসময় এটাই হবে ভাই, তোমার অ্যান্সার সবসময় এটাই হবে। তুমি খেয়াল করে দেখো, এই দেখো 5 - 3√2i। আমি একটু পরে তোমাদেরকে আরেকটা শর্ট টেকনিক শেখাই দিব, যে তুমি দেখার সঙ্গে সঙ্গে এগুলো না করেও এক লাইনে করতে পারবা, সেটা একটু পরে। তার আগে এটা বুঝছো কিনা দেখো, খুবই সহজ, ঠিক আছে? আমরা এইভাবে যে কোনো সংখ্যার বর্গমূল বের করে ফেলতে পারি। আচ্ছা, আমরা আরেকটা দেখি। ধরো এই একটা সংখ্যা দিছে -8 প্লাস 6√-1 এর বর্গমূল। আমি এটাকে ফার্স্টে, প্রথম নিয়মটা কি আমাদেরকে? ফার্স্টে হচ্ছে আমাদেরকে এটাকে একটা কি ফর্মে নিয়ে আসতে হবে, তাই না? ফর্মটা নিয়ে আসি আমরা। এই দেখো 6 রুট আমরা লিখতে পারি i²। তাহলে লেখা যায় যে -8 প্লাস
6i। ওকে, আমরা ফর্মে নিয়ে আসলাম, আমাদেরকে আই মার্কা ফর্মে চলে আসছে। এখন আমাকে বলো এখানে অবাস্তব অংশ কোনটা, সেটা হচ্ছে 6i। এর পাশে কি আছে? 6কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে কি থাকবে? 3কে দুটোর সঙ্গে গুণফল আকারে লেখো, 3 আর 1, 3কে স্কোয়ার করলে কত হয়? 9, 1কে স্কোয়ার করলে কত হয়? 1। আচ্ছা, আর কি হয়? আর কিছুই কিন্তু হয় না। সো আমি কোনো অপশনে যাবো না, আমাদেরকে এই একটা অপশন হাতে আছে 3 1। তাহলে 9 এবং 1কে যোগ অথবা বিয়োগ করলে আমি কি -8 পাচ্ছি? দেখেন তো, হ্যাঁ পাচ্ছি। তাহলে আমি এখানে কি লিখবো? আমি এখানে লিখবো অন -9 প্লাস 6i। তার মানে অন প্লাস 6i প্লাস 9i স্কোয়ার। সো আমি এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে অন প্লাস 3i এর হোল স্কোয়ার। আমি মাঝখানে কিন্তু একটা লাইন বাদ দিলাম, তোমরা এটা বুঝে নিবা যে আমি হোল স্কোয়ার কীভাবে লিখছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের যদি হোল স্কোয়ার পেয়ে যাই তাহলে অতএব আমাদের বর্গমূলটা কী হবে দেখো তো? আমাদের বর্গমূলটা হচ্ছে জাস্ট প্লাস মাইনাস অন প্লাস 3i। এইটা হচ্ছে আমাদের এই কমপ্লেক্স নাম্বারটার বর্গমূল। সো আমরা এইভাবে যে কোনো কমপ্লেক্স নাম্বারের বর্গমূল বের করে ফেলতে পারবো যদি কিনা আমরা একটা হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তোমাদেরকে আমি একটু পরে আরেকটা নিয়ম শেখাচ্ছি। ওকে, আরেকটা অঙ্ক দেখো, 2i। 2i এর বর্গমূল কত হবে? তো 2i সংখ্যাটা কি আছে বলো? 2i। আমি এখানে লিখে ফেলি 2i। i এর পাশে কি আছে বলো? 2। 2কে 2 দিয়ে ভাগ দাও, কত থাকে? 1। তাই তো নাকি? প্রথমে আমাদের নিয়ম যেটা, সেই নিয়মে যাবো আমরা। ফার্স্টে আমরা 2 দিয়ে ভাগ করে ফেলছি, আমাদের থাকে হচ্ছে 1। আচ্ছা, 1কে দুটো সংখ্যার গুণফল আকারে লিখো, 1 আর 1। 1কে স্কোয়ার করো, করলে কত আসে? 1। আর একে করলে কত আসে বলো তো? একে করলে আসে হচ্ছে 1। আচ্ছা, 1 এবং 1 যোগ অথবা বিয়োগ করলে এর সামনে একটা 0 আছে, এই 0টা আসে কিনা বলো? দেখো তো, 2 এর সামনে কিন্তু 0 আছে, 1 অথবা 1 এবং 1কে যোগ অথবা বিয়োগ করলে আসে কিনা? হ্যাঁ আসে। তাহলে আমি এখন লিখতে পারবো কি? অন মাইনাস অন প্লাস 2i। সো এখান থেকে লেখা যায় অন প্লাস 2i প্লাস আই স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি অন প্লাস আই এর হোল স্কোয়ার। দেখেন আমরা এইটুকু লিখতে পারি কিনা, খুবই সহজ কিন্তু। আমরা জাস্ট চিন্তা করলাম যে এখানে 0 আছে একটা, সো আমরা এটা লিখে ফেললাম। তাহলে আমাদের বর্গমূলটা কী হবে বলো? আমাদের বর্গমূলটা হবে হচ্ছে, অতএব বর্গমূল হবে হচ্ছে প্লাস মাইনাস অন প্লাস আই। দেখো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা জাস্ট এটা চিন্তা করলে আমরা এখন যে কোনো সংখ্যার বর্গমূল বের করে ফেলতে পারি। আমাদের কিন্তু জিনিসটা খুবই ইজি, তাই না? দেখো তো সবাই একটু বুঝছো কিনা, খুবই সহজ কিনা? আমি কিন্তু এই যে জাস্ট আমাদের নিয়মের মধ্যে থাকলাম, আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা এখান থেকে বর্গমূল বের করলাম। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি, -2i। তো এখন এর সামনে কি আছে বলতো? আমি দেখতে পাচ্ছি এর সামনে হচ্ছে একটা আচ্ছা একটা পোকা পড়ছে, যার কারণে সমস্যা হয়ে গেছে। আমরা একটা অঙ্ক লিখে দিই, এটা -2i। -2i এর বর্গমূল কত হবে? তো এখন -2i যখন আমরা লিখলাম, ফার্স্টে দেখো এখানে আয়ের পাশে কি আছে? তুমি শুধু সহগটা কাউন্ট করবা, 2 আছে, মাইনাস নেওয়ার দরকার নেই, জাস্ট মানটা নাও। 2কে 2 দিয়ে ভাগ দিয়ে ফেলো, কত আসে? দেখো তো 1, 1কে দুটোর সঙ্গে গুণফল আকারে লিখো, 1 1, তার মানে এটা হচ্ছে 1 এবং 1। সো আমি বলতে পারি যে এখানে দুটোকে যোগ, এর সামনেটা কি আছে বলো? সামনে একটা 0 আছে। সো এটা অ্যান্সার হচ্ছে অন মাইনাস অন -2i। সো আমি একটু আগে করলাম সেরকম টাইপের, এটা অন -2i প্লাস এটা লিখতে পারি আই স্কোয়ার। সো এটা থাকে হচ্ছে অন মাইনাস আই এর হোল স্কোয়ার। সো এটা বর্গমূলটা হবে হচ্ছে, বলো কত হবে? এটার বর্গমূলটা হবে হচ্ছে প্লাস মাইনাস অন মাইনাস আই। দেখো আমরা খুব সহজেই কিন্তু করে ফেললাম, এখানে কিন্তু কোনো কঠিন কোনো কিছু না, আমরা যে কোনো অঙ্ক কিন্তু এভাবে করে ফেলতে পারছি। আচ্ছা, এখানে অনেকগুলো অঙ্ক তোমাকে দিছি, দেখো এই যে 3টা অঙ্ক দেওয়া আছে, আমরা দেখি এই অঙ্কগুলো আমরা এভাবে ট্রাই করতে পারি কিনা। আমরা প্রথমটা নিয়ে আসি। প্রথমটা কি বলছে দেখো, 1 নম্বরটা কি বলছে? বলছে 2x প্লাস আই এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে ফাইন। আমাদের প্রথম নিয়মটা কি? আমাদের অবাস্তব যে অংশটা আছে সেই অংশের পাশে যে সংখ্যাটা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এখন অবাস্তব অংশ কি এখানে বলো? এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এখানে কি 2 দিয়ে ভাগ করার মতো কোনো সংখ্যা আছে? দেখো তো, এই যে 2x প্লাস আই
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করার মতন কোনো সংখ্যা আছে কিনা এখানে? নাই, তাই না? তাহলে 2 দিয়ে ভাগ করার সংখ্যা এখানে নিয়ে আসতে হবে। আমি নিয়ে আসি, এই যে একটা হাফ দিলাম, দিয়ে আমি এখানে 4x প্লাস আমি এখানে 2i, আমি এখানে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই দেখো আমি 2 দিয়ে ভাগ করার মতন একটা সংখ্যা এখানে নিয়ে আসলাম। এখন কিন্তু আমার এই সংখ্যাটাকে 2 দিয়ে আমি ভাগ করতে পারবো। আমার সংখ্যাটা কি আসছে বলো? সংখ্যাটা আসছে 2x স্কোয়ার মাইনাস ওয়ান। আয়ের পাশে সহগ হচ্ছে, দেখুন এটা আসছে। সো এই সংখ্যাটাকে কিন্তু আমি এখন 2 দিয়ে ভাগ করতে পারবো। তুমি এটা আবার দেখো, আমি কিন্তু এখানে এই সংখ্যাটাকে যে 2 দিয়ে ভাগ করতে হবে এরকম কোনো সংখ্যা কিন্তু এখানে ছিল না। আমি কিন্তু এখানে একটা সংখ্যা নিয়ে আসছি, এটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। দেখো তো সবাই বুঝছো কিনা? আচ্ছা, এবার আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করে ফেলি। ভাগ করলে কি থাকে দেখো তো? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে দুটো সংখ্যার গুণফল আকারে লিখি আমরা, এক্স প্লাস ওয়ান, আর একটাকে লিখি হচ্ছে আমরা এক্স মাইনাস ওয়ান। আমি কি করলাম? দুটাকে গুণফল আকারে লিখলাম, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, এবার আমি এটাকে স্কোয়ার করে ফেলি। স্কোয়ার করলে কি হয় দেখো তো? এক্স প্লাস ওয়ানের স্কোয়ার, এটা করলে কি আসে? এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। ওকে, এখন তুমি দেখো এই দুটো সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে তুমি সামনে যে সংখ্যাটা আছে 4x, এই সংখ্যাটা পাও কিনা? এই সংখ্যাটা পাই কিনা আমরা? এই সংখ্যাটাকে যোগ অথবা বিয়োগ করলে সামনের সংখ্যাটা আমি পাই কিনা? হ্যাঁ, আমি এটাকে যোগ অথবা বিয়োগ করলে সামনের সংখ্যাটা পাচ্ছি, বিয়োগ করলে সামনের সংখ্যাটা পাচ্ছি। সো এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের, এটার অ্যান্সারটা হচ্ছে দেখো, জাস্ট আমরা লিখবো হাফ, দেন 4x এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার বিয়োগ এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস 2i এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখেন তো আমরা বুঝছি কিনা? খুবই সহজ নিয়ম। আমরা কিন্তু আমাদের আগের নিয়মে থাকলাম, জাস্ট এই সংখ্যাটার পাশে হচ্ছে আমরা এই সংখ্যাটাকে বিয়োগ করে দিলাম, এই যে এটা বিয়োগ করে দিছি। দেখো যখনই বিয়োগ করছি আমি কিন্তু এখন এটাকে লিখতে পারি যে হাফ, এটাকে লিখতে পারি যে এক্স প্লাস অনের অন স্কোয়ার প্লাস 2i এক্স প্লাস অন এক্স মাইনাস অন প্লাস আই স্কোয়ার এক্স মাইনাস অন এর হোল স্কোয়ার। দেখো তো আমি এটা লিখতে পারি কিনা? আমি কিন্তু এখন এটাকে লিখতে পারি। সো এর পরের লাইনে কিন্তু আমি জাস্ট হাফ এক্স প্লাস অন প্লাস আই এক্স মাইনাস অন, এই দেখো এই সংখ্যাটা লিখে দিলাম। খুবই সহজ, আমরা জাস্ট আগের নিয়মে থাকলাম, কোনো কঠিন কোনো কিছু না। দেখো আমি এটাকে লিখে যেটাকে একটা হোল স্কোয়ার লিখে দিলাম। দেখো তোমরা এইটুকু বুঝছো কিনা? আমরা এই যে এই লাইনটা আসলাম, এই লাইনটা সবাই বুঝছো কিনা দেখো? খুবই সহজ, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো প্যাচ গোছ নাই। আপনারা কিন্তু দেখেন, আমরা কিন্তু এখানে জাস্ট এই যে লাইনটা পাইলাম, আমরা কিন্তু এখন এই লাইনটার মধ্যে, এই যে লাইনটা পাইলাম, আমরা কিন্তু এই লাইনটার মধ্যে চলে আসলাম, এই যে এই লাইনটার মধ্যে। এই যে এটাই হচ্ছে আমাদের সেই লাইনটা, যে লাইনটার মধ্যে আমরা লাস্টে পাইলাম, আমরা এই লাইনটার মধ্যে থাকলাম। দেখেন সবাই বুঝছেন কিনা? আমরা এই লাইনটা কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের তো বের করতে হবে বর্গমূল, তাই না? তাহলে বর্গমূল মানে কি? এই জিনিসটার উপর একটা রুট করতে হবে। সো রুট করলে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে, আমি এটাকে এখানেই লিখি, দেখো রুট করলে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে প্লাস মাইনাস 1/√2 এক্স প্লাস 1 প্লাস আই এক্স মাইনাস 1। শেষ। তাহলে আমরা এখন এই অঙ্কটা করলাম এবং এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। একটু জায়গা মানে ছোট হয়ে গেছে, আমি বড় করে লিখে ফেলছি, বাট তোমরা বুঝছো কিনা দেখো? জিনিসটা কিন্তু খুবই সোজা। আমরা কিন্তু আমাদের জাস্ট নিয়ম অনুযায়ী করলাম, আমরা কিন্তু নিয়মের বাইরে গেলাম না, সেই নিয়মটা দিয়ে আমরা অ্যাপ্লাই করে আমরা করে ফেললাম। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আসি আমরা, পরের কোশ্চেনটা আসি আমরা, সেটা হচ্ছে এই কোশ্চেনটা যে 2 প্লাস আই রুট এ স্কোয়ার মাইনাস 4। আমরা একই রকম নিয়মে যাবো, আমরা কিন্তু বাইরে কোনো নিয়মে যাবো না। দেখি আমরা এই নিয়মে করতে পারি কিনা। দেখো এখানে আমাদের আছে কি বলো? 2 প্লাস আই রুট এ স্কোয়ার মাইনাস 4 এরকম আছে। তো এখন তুমি ফার্স্টে দেখবা কি যে এই অবাস্তব অংশের পাশে কি আছে? এইটা। এটা কি 2 দিয়ে ভাগ করা যাবে? না, যাবে না। তাহলে 2 দিয়ে ভাগ করতে হলে কি করতে হবে? আমরা এখানে একটু জোর করে হাফ নিয়ে আমরা একটা সংখ্যা নিয়ে আসবো, 4 প্লাস 2i রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 4। এই দেখো আমরা জোর করে কিন্তু সংখ্যা নিয়ে আসি যেটাকে 2 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে?
এবার আমি যদি এই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করি 2√a² মাইনাস 4, এটাকে দুই দিয়ে ভাগ করি আমরা। দেখো তো দুই দিয়ে ভাগ করলে ওদের কী আসে? আসে হচ্ছে √a² মাইনাস 4। আচ্ছা, এটাকে দুটো সংখ্যার গুণফল আকারে লিখো। দেখো তো কী লেখা যায়? √a+2 √a মাইনাস 2। দেখো তো এরকম লেখা যায় কিনা? আচ্ছা, এবার এটাকে স্কোয়ার করো। দেখো তো স্কোয়ার করলে কী পাচ্ছি আমরা? a+2, এটাকে স্কোয়ার করলে আমরা কী পাচ্ছি? a মাইনাস 2। দেখেন আপনারা এইটুকু বুঝছেন কিনা? আমরা জাস্ট এই সংখ্যাটাকে স্কোয়ার করছি, এই সংখ্যাটা স্কোয়ার করছি। এখন আমরা যে সংখ্যাটা পাইলাম, এই সংখ্যাটাকে আমি যোগ অথবা বিয়োগ করে সামনের এই সংখ্যাটা আমরা আনতে পারি কিনা দেখেন তো। এই নাম্বারটাকে যোগ অথবা বিয়োগ করে সামনের নাম্বারটা আনতে পারি কিনা? হ্যাঁ পারি। তাহলে আমরা যে কাজটা করব, দেখো আমরা এখন জাস্ট এই সংখ্যাটার পাশে লিখবো হাফ, সেকেন্ড ব্র্যাকেট আমরা লিখবো হচ্ছে a+2, আমরা লিখবো মাইনাস a মাইনাস 2, আমরা লিখবো প্লাস 2i √a² মাইনাস 4। এই যে আমরা লিখে ফেললাম। এইটুকু দিয়ে কোনো কোশ্চেন আছে কিনা দেখো, আমরা সহজে লিখে ফেললাম। সো এখান থেকে লেখা যায় 1/2 সেকেন্ড ব্র্যাকেট √a+2 এর উপরে একটা স্কোয়ার প্লাস 2i √a² মাইনাস 4 প্লাস i² আমরা লিখতে পারি a মাইনাস 2, এটার উপরে একটা কি স্কোয়ার। দেখেন খুব সহজভাবে লিখে ফেলছি আমরা, মানে আমাদের অ্যান্সার আসলে এই লাইনটাই আসবে। আপনি যদি তাই করেন না কেন, অ্যান্সার এই লাইনটাই আসবে। সো অ্যান্সারটা হচ্ছে আমাদের এখানে, মানে লাস্টের ফিনিশিং লাইনটা আসছে হচ্ছে 1/2 সেকেন্ড ব্র্যাকেট √a+2 প্লাস i √a মাইনাস 2, এটা হোল স্কোয়ার। শেষ। তাহলে আমাদের লাস্ট ফিনিশিং অ্যান্সারটা কি আসবে? আমাদের অ্যান্সারটা আসবে প্লাস মাইনাস 1/√2 √a+2 প্লাস i √a মাইনাস 2। দেখো তো আমরা বুঝছি কিনা? খুবই সহজ না? আমরা কিন্তু আমাদের নিয়মে থাকলাম, আমরা কিন্তু এখন এই অঙ্কটার বর্গমূল করলে আমাদের এটা আসবে, আমরা কিন্তু পেয়ে গেছি। সো আমরা কিন্তু এখন যে কোনো অঙ্ক দিলে আমরা কিন্তু এখন এই যে এইভাবে চিন্তা ভাবনা করলে কিন্তু অ্যান্সার বের করে ফেলতে পারবো। দেখো খুবই সহজ, কিন্তু আমরা এখান থেকে এখানে গেলাম, জাস্ট এই লাইনের পরে আমরা এখন এখানে গেলাম। দেখেন তো বুঝছেন কিনা? আচ্ছা, নেক্সট আসি আমরা এই অঙ্কটা। এইটা তোমরা চিন্তা ভাবনা করো, অঙ্কটা দেখে মনে হচ্ছে খুব কঠিন, তাই না? খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু কঠিন না। আমি তোমাদেরকে এটা করে দিই, আমরা কিন্তু এই নিয়মে থাকবো, আমরা কিন্তু বাইরে কোনো নিয়মে যাবো না, ঠিক আছে? আমরা একটু অঙ্কটা দেখি। মনে করো অঙ্কটা কি দিয়ে আছে আমাদের, যে x প্লাস সামথিং দিয়ে আছে। আমাদের এখানে কি এই সংখ্যাটার পাশে 2 দিয়ে ভাগ করার সংখ্যা আছে? দেখো তো নাই। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করার সংখ্যা আনতে গেলে কী করতে হবে? সামনে একটা আমরা হাফ দিয়ে, আচ্ছা আমরা কিন্তু এখন করছি 3 নাম্বার, হাফ দিয়ে আমরা নিয়ে আসলাম হচ্ছে কি বলো, x প্লাস 2x প্লাস 2i √x⁴ প্লাস x² প্লাস 1। এই যে আমরা সংখ্যা নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমাকে বলো এই সংখ্যাটার পাশে 2 দিয়ে ভাগ কত সংখ্যা আসছে? সংখ্যাটা কি আসছে বলো? 2√x⁴ প্লাস x² প্লাস 1। এটাকে 2 দিয়ে ভাগ দাও। দেখো তো ভাগ দিলে আমরা কি পাচ্ছি? √x⁴ প্লাস x² প্লাস 1। দেখো এরকম সংখ্যা আসে কিনা। আচ্ছা, এখন এটাকে মডিফাই করতে হবে, দুটো সংখ্যা গুণফল আকারে লিখতে হবে। তার আগে দেখো আমি এটা কীভাবে মডিফাই করতে পারি। আমি এটা লিখতে পারি x² এর হোল স্কোয়ার প্লাস 2x² প্লাস 1 মাইনাস এই যে x²। দেখো তুমি এরকম লিখতে পারি কিনা? আমি কিছুই করি না, জাস্ট একটা যোগ করছি আর একটা বিয়োগ করে দিছি, ঠিক আছে? সো এরপরে লেখা যায়, দেখো x² প্লাস 1 এর হোল স্কোয়ার বিয়োগ x²। আচ্ছা, এরপরে লাইনে আমরা কি লিখতে পারি? দেখো তো আমরা লিখতে পারি √ওভার দিয়ে আমরা লিখতে পারি x² প্লাস x প্লাস 1, আমরা লিখতে পারি x² মাইনাস x প্লাস 1। দেখো তো আমরা এরকম লিখতে পারি কিনা? পারি। আচ্ছা, এরপরে আমরা এটাকে দুটো সঙ্গে গুণফল আকারে যখন লিখবো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো, যে দুটোর সঙ্গে গুণফল হচ্ছে একটা x² প্লাস x প্লাস 1
আরেকটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। আচ্ছা এটাকে স্কোয়ার করো, করলে কি থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর এটাকে করলে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। দেখো তো এরকম আসে কিনা, জাস্ট দুটোর সঙ্গে গুণফল আকারে লিখলাম আমরা, সেটা হচ্ছে এইটা এবং এইটা, এই একটা আর এই একটা। আচ্ছা এটাকে যোগ বিয়োগ করলে এই যে টু এক্সটা আসে কিনা দেখো তো, এটাকে যোগ বিয়োগ করলে কিন্তু টু এক্স আসে। সো এটার অ্যান্সারটা হবে হচ্ছে, আচ্ছা আমি এটা একবারে লিখে দিই, তুমি এটা বাসায় একটু নিজে করবা, আমি একবার লিখে দিচ্ছি হাফ, এটার অ্যান্সার আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস আই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটার উপর একটা হোল স্কোয়ার। তাহলে বর্গমূলটা কী হবে বলো, বর্গমূলটা হবে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস আই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে আমাদের বর্গমূল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ওই অঙ্কটার অ্যান্সার হচ্ছে আমাদের এই যে এই অঙ্কটার অ্যান্সার কিন্তু এটা, দেখছেন অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আসলে কিন্তু আমরা আমাদের নিয়মে থাকলাম, আমরা কিন্তু বাইরে কোনো নিয়মে যাই নাই, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এই অঙ্কটা, তুমি যখন এই অঙ্কটা করতে যাবা তোমার কিন্তু এই অঙ্কটা আর আগের নিয়মে হবে না। কেন হবে তুমি দেখো, আমি যদি ফোর রুট ফাইভকে যদি আমি একটা সেটা একটা কপি করে রাখি, দেখো আমি যদি ফোর রুট ফাইভ এটাকে দুইতে ভাগ দিই, আমি যদি ফোর রুট ফাইভ এটাকে দুইতে ভাগ দিই তাহলে কত আসে টু রুট ফাইভ। টু রুট ফাইভকে দুটোর সঙ্গে গুণফল আকারে লিখলে টু আর রুট ফাইভ, এটাকে স্কোয়ার করলে চার, এটাকে স্কোয়ার করলে পাঁচ। আমি কি এমন কোনো সংখ্যা পাচ্ছি যেটাকে যোগ অথবা বিয়োগ করলে এই যে এইট আসে, দেখো তো পাচ্ছি না কিন্তু। সো আমরা এই অঙ্কটা কিন্তু এভাবে করতে পারছি না। যখন এই নিয়মে পারবো না তখন আমরা আরেকটা নিয়ম ট্রাই করব, দেখি আমরা সেই নিয়মটা বুঝি কিনা। ওকে আচ্ছা, যখন আমরা এই অঙ্কগুলো এরকম পাবো যে এই নিয়মে হচ্ছে না, তখন আমরা আরেকটা নিয়ম অ্যাপ্লাই করার চেষ্টা করবো, সেটা হচ্ছে আরেকটা সহজ নিয়ম। দেখো আমরা এই অঙ্কটাকে মনে করবো হচ্ছে যে এটা হচ্ছে এইট প্লাস ফোর রুট ফাইভ আই, এটাকে আমি ধরে নিব হচ্ছে ধরো এক্স প্লাস আই ওয়াই। আমি এরকম চিন্তা করবো, আমি কী চিন্তা করবো, এই সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা এবার আমি যে কাজটা করবো দেখো, এখান থেকে এক্স সমান কী থাকে দেখো তো এইট, আর ওয়াই সমান হচ্ছে ফোর রুট ফাইভ। তাহলে আর ইজিকল টু কী আসে, আমরা আগেই শিখছি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এখান থেকে আমরা পাচ্ছি রুট ওভার অফ এইট স্কোয়ার প্লাস ফোর রুট ফাইভের উপরে স্কোয়ার। সো এটা করলে আসে হচ্ছে রুট ওভার অফ 64 প্লাস 16 580, তার মানে এটা আসে হচ্ছে 144 মানে 12। আমি এটা করে রাখবো আগে, আর এই ভ্যালুটা বের করে রাখবো, ঠিক আছে। তারপরে খুব সহজ নিয়ম, অ্যান্সারটা হচ্ছে বর্গমূল। তাহলে বর্গমূলটা হবে কিছুই না, জাস্ট এক লাইনের অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে দেখো প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু রুট আর প্লাস এক্স, যদি মাঝখানে প্লাস থাকে প্লাস অথবা মাইনাস রুট ওভার অফ আর মাইনাস এক্স। যদি এই জায়গাটায় প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে, যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হবে। এটা ডিপেন্ড করবে তোমার আসলে কি আছে, যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে প্লাস, যদি এখানে মাইনাস থাকে তাহলে ওখানে মাইনাস। খুব সহজ হিসাব, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু রুট ওভার অফ আর কত দেখো তো, আরেক ভ্যালুটা হচ্ছে 12, তাহলে 12 প্লাস এক্স হচ্ছে কত আমাদের 8 প্লাস রুট ওভার অফ 12 মাইনাস এক্স হচ্ছে দেখো তো 8। তাহলে এইটা হচ্ছে সেই কাহিনী। আমরা এখান থেকে আরও সুন্দর করে লিখি প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, আমরা লিখতে পারি রুট 20 প্লাস রুট, একটু এই হচ্ছে এখানে একটা আই হবে, এখানেও কিন্তু একটা আই হবে, তাহলে রুট হচ্ছে 4 আই। সো এখান থেকে কি লেখা যায়, আমি জাস্ট যদি এভাবে লিখি যে প্লাস মাইনাস
1/√2 ইন্টু √10 প্লাস √2 ইন্টু √2 i। তাহলে অ্যান্সারটা কি আসে দেখো তোমাদের, প্লাস মাইনাস √10 প্লাস i√2। এই দেখো আমরা কিন্তু এরকম লিখতে পারি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই কমপ্লেক্স নাম্বারটার বর্গমূলটা হচ্ছে যেটা আমরা কিন্তু ইজিলি এভাবে চিন্তা করতে পারি। তাহলে আমরা ফর্মুলাটা কি শিখলাম, যদি কোনো কমপ্লেক্স নাম্বার তুমি দেখো যে হচ্ছে না, তখন তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবা, বা যে কোনো অঙ্ক তুমি এই নিয়মে করতে পারবা, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বার যে কোনো অঙ্ক তুমি এই নিয়মে করতে পারবা। দেখি আমরা পারি কিনা। ওকে ফাইন, আমাদের নিয়মটা কি ছিল দেখো, নিয়মটা হচ্ছে 1 প্লাস আই, আমি এটাকে ধরলাম হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু কী থাকে দেখো তোমাদের অন, ওয়াই ইজ ইকুয়াল টু কী থাকে এখানে অন। তাহলে আর ইজ ইকুয়াল টু কী থাকে √(x² প্লাস ওয়াই স্কোয়ার, তারপর এটা থাকে হচ্ছে √2। এইটুকু পর্যন্ত কিন্তু আমি বুঝলাম, ঠিক আছে। আমাদের ফর্মুলাটা কি বলো, বর্গমূলের ফর্মুলাটা কি আমাদের ফর্মুলাটা হচ্ছে বর্গমূল ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1/√2 রুট আর প্লাস এ প্লাস আই রুট আর মাইনাস, একটু ভুল লিখে ফেলছি, এটা হচ্ছে আর মানে এখানে হচ্ছে এক্স। তাহলে আমরা এটাকে এক্সই চিন্তা করি, আমরা অন্য কিছু মধ্যে না যাই, ঠিক আছে। আর প্লাস এক্স প্লাস আই রুট আর মাইনাস এক্স। আচ্ছা এখানে যদি প্লাস থাকে, এই জায়গাটা যদি প্লাস থাকে, আমরা কিন্তু এখানে প্লাস লিখবো, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস লিখবো। কোন জায়গাটা, এই যে এই জায়গাটা, যদি এখানে প্লাস থাকে তাহলে আমরা এখানে প্লাস লিখবো, যদি এখানে মাইনাস থাকে আমরা এখানে মাইনাস দিব, যদি এখানে মাইনাস থাকে আমরা এখানে মাইনাস দিব, ঠিক আছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা তো এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি প্লাস মাইনাস 1/√2, আমাদের এখানে থাকবে √(, আর কত √2, এক্স হচ্ছে প্লাস 1, আমরা লিখতে পারি এখানে প্লাস আই √2 মাইনাস 1। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই অ্যান্সারটা, দেখছেন আমরা কিন্তু ইজিলি করে ফেললাম। তাহলে এরকম টাইপের যে কোনো বর্গমূল দিলে তুমি কিন্তু জাস্ট এভাবে চিন্তা করতে পারবা। দেখো এটাকে করতে পারি কিনা আমরা, -7 + 24 আইকে সেইভাবে করতে পারি কিনা, একইভাবে চিন্তা করো। এখানে আমি লিখলাম যে -7 + 24 আই, আমি এটাকে লিখলাম হচ্ছে এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। সো এখানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে -7, এখানে ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারি 24, সো আর ইজ ইকুয়াল টু থাকে হচ্ছে √(x² প্লাস y²। সো এখান থেকে আমরা লিখতে পারি √(-7 এর উপর স্কোয়ার প্লাস 24 এর উপর স্কোয়ার। সো এটা ক্যালকুলেশন করলে মনে হয় থাকে হচ্ছে 25, আমরা ক্যালকুলেশন করে দেখবো এরকম আসবে। সো এটা বর্গমূলটা হবে কি বলো আমাদের, বর্গমূলটা হচ্ছে প্লাস মাইনাস 1/√2 √(r প্লাস এক্স), যেহেতু মাঝখানে প্লাস আমরা লিখবো হচ্ছে প্লাস √(i ইন্টু আর মাইনাস এক্স। সো এখান থেকে থাকে হচ্ছে প্লাস মাইনাস 1/√2, আমরা লিখতে পারি √25 প্লাস এক্স হচ্ছে এখানে -7। দেখো এক্স এর ভ্যালুটা কিন্তু এখানে -7, সো আমরা এখানে লিখবো হচ্ছে -7 প্লাস আই √25 মাইনাস আছে +7। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি আরও সুন্দর করে লিখি এখানে প্লাস মাইনাস 1/√2, এখানে থাকে হচ্ছে √18 প্লাস আই √32। সো এখান থেকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 1/√2, এখানে লেখা যায় এটা হচ্ছে 3√2, এটা হচ্ছে 4√2 আই। সো আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে প্লাস মাইনাস 3 + 4i, এটা হচ্ছে আমাদের আনসার। সো আমরা এইভাবে কিন্তু চিন্তা করলে যে কোনো সংখ্যা বর্গমূল বের করতে পারি, যদি তুমি এইভাবে করো এটাও কিন্তু তোমার হবে, এটা কোনো প্রবলেম নয়, আমরা এইভাবে করতে পারবো। আচ্ছা আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোকে আরও সহজে কীভাবে চিন্তা করতে পারি, দেখো -7 + 24i যখন তুমি এমসিকিউতে পাবা তখন তো তোমার এত কিছু করার টাইম থাকবে না। তো তুমি যেভাবে করতে পারবা তুমি আরও সহজ করতে পারবা। তুমি দেখবা যে এখানে 24 আয়ের পাশে কি আছে 24 লিখবা, 2 দিয়ে ভাগ করো, কত থেকে 12, এটাকে দুটোর সঙ্গে গুণফল আকারে লিখো, 3 × 4 = 12, তাই না। আচ্ছা এটাকে স্কোয়ার করলে তোমার থাকে হচ্ছে 9, এটাকে স্কোয়ার করলে থাকে হচ্ছে 16, তাহলে অ্যান্সার হচ্ছে
তোমার কোনটা হবে বলতো? অ্যান্সার 9 এবং 16কে বিয়োগ করলে, যোগ বিয়োগ করলে কি এটা আসে? দেখো তো, হ্যাঁ এটা আসে। যদি 9 এবং 16কে যোগ বিয়োগ করলে এটা আসে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে জাস্ট এই লাইনটা। আমি অঙ্ক না করে বলতে পারবো যে যে সংখ্যাটাকে তুমি স্কোয়ার করছো সেটাকে ইমিডিয়েট আগের যে লাইনটা সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হবে কত? 3 আর 4। এখন আমাকে বলো 3 এবং 4 এর মধ্যে কে ছোট কে বড়? 3 হচ্ছে ছোট আর 4 হচ্ছে বড়। তুমি দেখবা বাস্তব অংশের সামনে কি আছে? প্লাস না মাইনাস? বাস্তব অংশের সামনে আছে হচ্ছে মাইনাস। তাহলে আই যাবে হচ্ছে বড় সংখ্যার পাশে। যদি বাস্তব অংশের পাশে প্লাস থাকতো তাহলে আই যাবে হচ্ছে ছোট সংখ্যার পাশে। বুঝতে পারছি? আবার দেখো 3 এবং 4 আই দুইটার মধ্যে কে বড়? 3 হচ্ছে বড়, ছোট, 4 হচ্ছে বড়। যেহেতু বাস্তব অংশের পাশে প্লাস মাইনাস, তাহলে সেক্ষেত্রে আইটা যাবে হচ্ছে কি বড় সংখ্যার পাশে। আচ্ছা ভিতরে কি প্লাস না মাইনাস? দেখো তো, ভিতরে প্লাস, তাহলে এখানে প্লাস লিখে দিবা, এখানে একটা ব্র্যাকেট দিবা, এখানে একটা প্লাস মাইনাস দিবা, শেষ, অঙ্ক হয়ে গেল। দেখছো খুবই সহজ, কিন্তু আমরা জাস্ট ওই নিয়মটাই অ্যাপ্লাই করলাম, কিন্তু একটু চালাকি করে করলাম আর কি। ঠিক আছে, জাস্ট এইভাবে চিন্তা করলাম যে 3 এবং 4 দুটো সংখ্যা আছে এখানে, সো এর মধ্যে কে ছোট কে বড়? 3 ছোট, 4 বড়। সামনে যদি মাইনাস থাকে তাহলে আই যাবে বড় সংখ্যার পাশে, যদি সামনে প্লাস থাকতো তাহলে আই যাবে ছোট সংখ্যার পাশে, আর ভিতরে যা থাকবে এখানে তাই বসবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা দেখি। মনে করো তোমাকে আমি বললাম -8 -6i, তাহলে তুমি দেখো আয়ের পাশে কি আছে? 6, দুইতে ভাগ করো, থাকে হচ্ছে 3, দুটো সংখ্যা গুণফল লাগায় লেখো 3 আর 1, স্কোয়ার করলে কত হয়? 9, এটাই করলে কত হয়? 1। 9 এবং 1কে যোগ বিয়োগ করলে কি -8 আসে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে কোনটা বলতো? আমাদের অ্যান্সার হবে হচ্ছে জাস্ট এই লাইনটা, 3 আর 1। দেখছেন? তাহলে আমরা লিখে ফেলি এখানে, এখানে যেহেতু আমাদের অ্যান্সারটা 3 আর 1 হবে, তাহলে আমাকে বলো যে 1 আর এই 3। এখন সামনে কি আছে? সামনে দেখো তো কি আছে? সামনে এই জায়গায় কি আছে? বাস্তব অংশের পাশে কি আছে? বাস্তব অংশের পাশে হচ্ছে মাইনাস, তাহলে আই যাবে হচ্ছে বড় সংখ্যার পাশে। বুঝতে পারছি? বাস্তব অংশের সামনে যেহেতু মাইনাস, আই যাবে বড় অংশের পাশে। আচ্ছা ভিতরে প্লাস না মাইনাস? ভিতরে, ভিতরে দেখো তো, ভিতরে মাইনাস, তাই এখানে মাইনাস লিখবো, এখানে একটা ব্র্যাকেট দিব, দিয়ে একটা প্লাস মাইনাস দিব। দেখছেন? আমরা কিন্তু যে কোনো অঙ্ক, যতগুলো অঙ্ক করছি, মানে স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার আনে, সেগুলো তুমি এইভাবে চিন্তা করতে পারি। এটা করলে কি সময়টা অনেক কম লাগবে, কিন্তু তুমি এগুলো শুধুমাত্র এমসিকিউতে করবা। তুমি কিন্তু সিকিউতে আবার এই নিয়মে করে দিয়ে আসো না, তাহলে কিন্তু নাম্বার দিবে না। ঠিক আছে, আমরা যে এরকম অঙ্কগুলো এমসিকিউতে করবো, আর আগে যে নিয়মগুলো দেখছি আমরা সেগুলো সিকিউতে করতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু এইগুলো হচ্ছে আমরা এমসিকিউতে এইভাবে ট্রাই করবো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি বর্গমূল বের করার জন্য। যে আমরা এতগুলো নিয়ম শিখলাম, আমরা আরেকটা নিয়ম দেখি। বিভিন্ন বই তো আসলে বিভিন্ন রকম নিয়ম দিছে, আমরা আরেকটা নিয়ম দেখি যে সেটা কীভাবে করা আছে। এটা একটু বড় নিয়ম, তোমরা যদি কেউ শিখতে চাও শিখতে পারো, না শিখতে পারলে কোনো প্রবলেম নেই, বাট নিয়মটা একটু দেখি আমরা। সেটা হচ্ছে ফার্স্টে আমরা ধরে নিব যে এই যে -7, আমরা ধরে নিব হচ্ছে -7 প্লাস 24i, এটা বর্গমূলটা হচ্ছে √z, এটা ধরে নিব আমরা। মানে এই সংখ্যাটাকে বর্গমূল করলে কি পাওয়া যাবে? z পাওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এই সংখ্যাটা বর্গমূল 24i, এটা ইকুয়াল ধরে নিব হচ্ছে z। আচ্ছা এখন z মানে আমরা কি শিখছি বলতো? z মানে আমরা শিখছি হচ্ছে x প্লাস iy। দেখো তো এরকম শিখছি কিনা আমরা? যদি এরকম শিখে থাকি, আমরা এরকম লিখতে পারি যে √7 প্লাস 24i ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস iy। দেখো আমরা এরকম লিখতে পারি কিনা। আচ্ছা তাহলে এবার স্কোয়ার করে দুই পাশে, -7 প্লাস 24i ইজ ইকুয়াল টু হচ্ছে x স্কোয়ার প্লাস 2xiy প্লাস হচ্ছে y স্কোয়ার ইন্টু i স্কোয়ার। আচ্ছা এখান থেকে লেখা যায় -7 প্লাস 24i ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 2xiy। দেখো এইটুকু পর্যন্ত আমরা বুঝছি কিনা? এটা কিন্তু খুব সহজ নিয়ম, আমরা কিন্তু এইভাবেই করছি অঙ্কটা, তাই না? এই যে জাস্ট নর্মাল নিয়মে। এখন তুমি এটা হচ্ছে বাস্তব, এ পাশে বাস্তব, এ পাশে অবাস্তব, এ পাশে অবাস্তব, দুই পাশে আমরা সমতা করলাম। তাহলে সমতা করলে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -7, আরেকটা পাচ্ছি হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 24। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম, এটাকে আমরা 2 নম্বর দিয়ে রাখলাম। দেখেন তো এটা বুঝছেন কিনা? খুবই সহজ না? জাস্ট আমরা সমতা করলাম, এই পাশে বাস্তব অংশ এবং অবাস্তব অংশ কি করলাম? সমতা করলাম। আচ্ছা আমরা কি জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার বিয়োগ 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তো আমরা এরকম জানি কিনা? আমরা কিন্তু এরকম শিখছি না? আচ্ছা
এখন আমরা যে কাজটা করব, আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস এই যে ওয়াই স্কোয়ার এটার একটা হোল স্কোয়ার আকারে রেখে দিব, আর এই মানটা আমরা এখান থেকে বসায় দিব। এটা হচ্ছে 7 স্কোয়ার, আর এইটাকে লিখবো হচ্ছে আমরা 2x/24, তাহলে এখানে 2 হবে। তো আমরা এটাকে লিখবো হচ্ছে 24 এর উপরে একটা হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো? আমরা এখান থেকে পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ারের একটা ভ্যালু পেয়ে যাবো আমরা। এটা করি আমরা, এটা হলো 7 স্কোয়ার প্লাস 24 এর স্কোয়ার, এই যে 625 আসে। তার মানে এখান থেকে থাকে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু √25। আচ্ছা, এটা আমরা 1 নম্বর 2 নম্বর, এটাকে আমরা 3 নম্বর দিলাম। দেখো আমরা 3টা ইকুয়েশন পাইছি, এটা সবাই বুঝছো কিনা? আমরা জাস্ট 3টা ইকুয়েশন বের করলাম। এই ইকুয়েশনটা সলভ করে আমরা 1 2 3টা ইকুয়েশন বের করে নিয়ে আসছি। আচ্ছা, এবার দেখেন আমরা যে 3টা ইকুয়েশন পাইলাম, আমরা যদি 1 আর 3 যোগ করি। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এখানে ইকুয়েশনটা একটা আবার লিখি। ইকুয়েশনটা আবার লিখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -7, আর একটা হচ্ছে 2xy ইজ ইকুয়াল টু 24, আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আসছে কত 25। তো এটা 1 2 3। দেখেন তো আমরা 3টা ইকুয়েশন পাইলাম কিনা। আচ্ছা, এই 3টা ইকুয়েশন সলভ করলে তুমি এখান থেকে কি পেয়ে যাবে দেখো তো। আমি যদি 1 আর 3 যোগ করে দিই, তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে আমাদের 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 18, তাহলে x ইজ ইকুয়াল টু 9 3 পাইলাম। আচ্ছা, আমি যদি 1 আর 3 যোগ করলাম, যদি 1 আর 3 বিয়োগ করি বা 3 বিয়োগ 1 করি, আমি 3 বিয়োগ 1 দিই, তাহলে দেখো তোমরা কি পাচ্ছি, 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 32। সো y ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 4 পাচ্ছি আমরা। সো আমরা y ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 4। তাহলে একটা পাচ্ছি আমরা, দেখো তো, x ইজ ইকুয়াল টু 3 আর y ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 4। y ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের জেড ইজ ইকুয়াল টু কি ছিল? জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। সো আমাদের এটা হচ্ছে 3 প্লাস 4i। তাহলে আমাদের রুট ওভার অফ -7 প্লাস 24i ইজ ইকুয়াল টু আমরা লিখবো +-3 প্লাস 4i। সো আমরা কিন্তু আসলে এইটাই করছি, কিন্তু আগে শর্ট ফর্মে করছি, আর এখন একটু বড় হয়ে দেখালাম যে আসলে তোমাকে এইভাবে ধরে ধরে স্টেপ ওয়াইজ করতে হবে। ঠিক আছে? তাহলে তুমি কি পারবে এগুলো করতে? দেখো তো, তাহলে কিন্তু আমরা ওগুলো এইভাবে করতে পারবো। যদি তুমি এভাবে করতে চাও, তুমি এভাবে করতে পারবা। আচ্ছা, এটাও কিন্তু আমরা একইভাবে করতে পারবো, বাট আমরা আগে অনেকগুলো নিয়ম যেহেতু দেখছি, আমি এটা এখন দেখাচ্ছি না, তোমরা একটু বাসায় এটা ট্রাই করবো এভাবে হয় কিনা। আচ্ছা, দেখো আরেকটা অঙ্ক দেখো, তোমাকে একটা অঙ্ক দিছে যে -8x সামথিং হলে x ইজ ইকুয়াল টু i হলে তোমাকে বলছে x এর বর্গমূল বের করতে। ফার্স্টে দেখো x এর ভ্যালু দিয়ে আছে কত আমাদের, h অফ x ইজ ইকুয়াল টু হচ্ছে দেওয়া আছে -8i, এটা হচ্ছে অন মাইনাস আই স্কোয়ার। আচ্ছা, আমি লিখতে পারি এখান থেকে -8i, এটা হচ্ছে অন প্লাস অন, তার মানে -8i আর ভাগ হচ্ছে 2। সো আমি এখান থেকে পাচ্ছি -4i। দেখো আমি এখান থেকে একটা h অফ x এর একটা ভ্যালু পাইছি, সেটা হচ্ছে 4i। ক্যালকুলেশন করে +1 পাইছি আমরা, সো এখান থেকে 4i। আচ্ছা, এখন 4i এর বর্গমূল বের করতে বলছে। সো 4i এর বর্গমূল বের করতে হলে তুমি ফার্স্টে যেটা করবা, -4i এর বর্গমূল বের করতে বলছে। 4 কে 2 তে ভাগ দাও, কত থাকে 2, 2 কে 2 এর সঙ্গে গুণফল আকারে লেখো, 2 1 কে 2, 2 কে স্কোয়ার করো 4, 1 কে স্কোয়ার করো অন, তাহলে অ্যান্সারটা হচ্ছে, তুমি এভাবে না করে এভাবে করো, এটা হচ্ছে 0 - 4i, এটা হচ্ছে x প্লাস iy। এভাবে দরকার নেই, এটা অঙ্কটা এভাবে হবে না। তো আমরা এটা এভাবে না করি, আমরা হচ্ছে যেটা করি, আমরা এইভাবে চিন্তা করি অঙ্কটাকে। দেখো আমরা হচ্ছে এইভাবে চিন্তা করি। সো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে কত আসে বলো, এক্স ইজ ইকুয়াল টু এখানে থাকে 0,
আর ওয়াই ইজ ইকুয়াল টু -4। সো আমাদের বর্গমূলটা হচ্ছে, বর্গমূলে আমরা সরাসরি ফর্মুলা লিখে দিব যে প্লাস মাইনাস 1/√2 রুট আর প্লাস এক্স, এখানে যেহেতু মাইনাস আই রুট আর মাইনাস এক্স। তুমি এটাই করে দিবা, এটা করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আমরা এইভাবে করবো, আমরা ওইভাবে যাওয়ার দরকার নেই। যখন দেখবো যে অঙ্ক এই নিয়মে হচ্ছে না, তখন আমরা এই নিয়মটা চলে আসবো। আচ্ছা, নেক্সট আসি আমরা, এইটা হলে এটা বর্গমূল বের করতে বলছে। দেখো জেটনের মান আর জেটন টু মানটা বিয়োগ করতে হবে, তাহলে জেটন বিয়োগ জেড টুটা আগে করি আমরা। জেটন বিয়োগ জেড টু করলে কি আসে আমাদের দেখো তো, 2 + 3i বিয়োগ অন বিয়োগ প্লাস 2i। সো এখান থেকে আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে অন প্লাস 5i। আমরা জাস্ট কি করলাম, একটু ভুল হয়ে গেছে আমাদের, এটা ভুল হয়ে গেছে, আমরা এটা মুছে ফেলি, এটা আমাদের হয় নাই। ঠিক আছে, দেখো আমাদের এটা আসলে হয় নাই। আমরা জেটন বিয়োগ জেড টু যখন করলাম, এটা আসলে আমাদের জেটন মাইনাস জেড টু যখন আমরা করছি, এটা থাকে হচ্ছে 2 + 3i মাইনাস অন মাইনাস 2i। সো এখান থেকে থাকে হচ্ছে অন প্লাস আই। আচ্ছা, অন প্লাস আই এটা হচ্ছে আমাদের জেটন মাইনাস জেড টু এর ভ্যালু। তুমি কি জানো যে জেটন মাইনাস জেড টু ভ্যালু যদি অন প্লাস আই হয়, উপরে একটা বার সাইন দেওয়া মানে হচ্ছে এটার কনজুগেট বের করা। দেখো তো এটা জানি কিনা আমরা, যে বার সাইন দেওয়া মানে হচ্ছে এটার উপরে কি কনজুগেট বের করা। তাহলে এরপরে অ্যান্সারটা হবে হচ্ছে অন মাইনাস আই। এটা আমরা বুঝছি কিনা দেখো, যে অন প্লাস আই যদি আমাদের জেটন মাইনাস জেড টু হয়, তাহলে অন মাইনাস আই হচ্ছে আমাদের এটা। এখন অন মাইনাস আই এর বর্গমূল আমরা কিন্তু বের করতে পারবো। অন মাইনাস আই এর বর্গমূলটা আমরা বের করে শিখছি, এটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই ধরে নিয়ে করে আমরা এখান থেকে এক্স আর ওয়াই বের করে দেন আমরা এখান থেকে আমাদের যে করে রুটের নিয়মটা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এটা বাসায় কাজ দিচ্ছি আমি। ঠিক আছে, আরেকটা কোশ্চেন দেখো, এখানে বলছে আই প্লাস রুট মাইনাস আই এর মান কত হবে, আই প্লাস রুট মাইনাস আই এর মান। তাহলে আমরা একটা কাজ করি, রুট আই প্লাস রুট মাইনাস আই ইকুয়ালস টু আমরা ধরলাম হচ্ছে এক্স, এটা মানে হচ্ছে এক্স। দুই পাশে স্কোয়ার করি, তাহলে স্কোয়ার করলে হচ্ছে আই প্লাস 2 রুট আই ইন্টু রুট মাইনাস আই প্লাস আমাদের থাকে হচ্ছে এখানে মাইনাস আই, এরকম থাকে, ইজ ইকুয়াল টু এক্স। আচ্ছা, তাহলে আমরা এটা কাটাকাটি করি, এক্স ইজ ইকুয়াল টু আমাদের কী থাকে দেখো তো, 2 আমরা লিখতে পারি দেখো এরকম আসে কিনা, আমরা এটাকে এইভাবে বলতে পারি। সো আমরা এরকম টাইপের অঙ্ক দিলে এভাবে করতে পারি। তুমি এটাকে আরেকভাবে করতে পারতা, তুমি যদি মনে করতে যে না আমি এইভাবে না করে সরাসরি বর্গমূলের মান ধরে করবো, তাও করতে পারতা। মানে কীরকম হতো তোমাকে দেখাই, ধরো আমি তোমাকে এই অঙ্কটা এভাবে দিলাম না, আমি দিলাম হচ্ছে রুট আই প্লাস রুট মাইনাস আই। আমি এই যে বর্গমূলের নিয়মটা অ্যাপ্লাই করি, হাফ দিয়ে আমি এখানে 2i লিখে ফেলি, আমি এখানে রুট দিয়ে হাফ দিয়ে আমরা এখানে লিখে ফেলি অন মাইনাস 2i লিখে ফেলি। আচ্ছা, এখন এটা করলে রুট ওভার অফ হাফ থাকলো, আমি এটাকে লিখতে পারি অন প্লাস আই এর হোল স্কোয়ার, প্লাস আমি এখানে লিখতে পারি রুট ওভার অফ অন বাই 2 থাকলো অন মাইনাস আই এর হোল স্কোয়ার। সো এখান থেকে থাকে হচ্ছে অন বাই √2 অন প্লাস আই প্লাস অন বাই √2 আমরা লিখতে পারি অন মাইনাস আই। সো এখান থেকে থাকে অন বাই √2 প্লাস অন বাই √2। সো তুমি যদি এলসিএম করো, এটা √2 থাকে, এটা অন প্লাস অন 2, তাহলে 2/√2। সো অ্যান্সার তুমি 2 লিখতে পারতাম। দেখো এটা একটা নিয়ম হলো, এটা হচ্ছে অ্যানাদার মেথড, অ্যানাদার ওয়ে, তুমি এইভাবে করতে পারতা। সো অঙ্ক আসলে এইভাবে করা যায়, তুমি এইভাবে করলে হবে। এটার মধ্যে একটা ভুল আছে, সেটা হচ্ছে প্লাস মাইনাস দুটো আসার কথা। তো তুমি এটা মানে বেশি অ্যাকুরেট থেকে এটা বেশি অ্যাকুরেট হবে তোমার কাছে।
সো এটা আমরা করে ফেলছি। ওকে, তাহলে আমরা দেখলাম যে বর্গমূল আসলে অনেক ইজি, আমরা যদি অনেক মানে সুন্দর করে একটু নিয়ম করে করতে পারি তাহলে কিন্তু আসলে কঠিন কোনো কিছু না। সো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা বর্গমূল টাইপের যে ম্যাথগুলো আছে। আজকের ক্লাসটা হচ্ছে আমরা এইটুকু পর্যন্ত রাখছি, আমরা এরপরে ঘনমূল, চতুর্মূল, পঞ্চমূল, ষষ্ঠমূল এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।